কিভাবে দারাজ সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে। আমাদের চ্যানেলে 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি এইভাবে সাথে থাকবেন এবং ভালোবাসা দিবেন এবং সাপোর্ট করবেন। তো আশা করছি সবসময় সাথেই থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। যেহেতু মোবাইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সেই জন্য সর্বপ্রথম আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে সেলার সেন্টার যে অ্যাপটা আছে, এই অ্যাপটাকে সর্বপ্রথম আপনাকে ডাউনলোড করে নিতে হবে মোবাইলে। ডাউনলোড করার পর সেলার সেন্টারে ক্লিক করবেন, অ্যাপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, লগইন উইথ পাসওয়ার্ড আর একটা রেজিস্টার উইথ মোবাইল নাম্বার। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই জন্য প্রথমে আমাদের মোবাইল নাম্বারটা রেজিস্টার করতে হবে। তো আমরা এখানে রেজিস্টার উইথ মোবাইল নাম্বারে ক্লিক করব, তারপর এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিব। তো আমরা যেহেতু মোবাইল দিয়ে করতেছি, সেজন্য আমাদের সেলার সেন্টার অ্যাপ দিয়ে করলে ভালো হবে, ওইখানে নাহলে একটু সমস্যা। তো আমরা সরাসরি মোবাইলের অ্যাপ যে সেলার সেন্টার অ্যাপটা আছে এটা দিয়ে ক্লিক করব। তো বাকি যে কাজগুলো আছে ওইগুলো ওটার মাধ্যমে করব, ক্রোম দিয়ে করব। তো আমি আরেকটা কথা বলে রাখি, আমি তারা সেলার এই অ্যাকাউন্টে ক্রিয়েট যেভাবে করবেন, এটা দুইটা পার্ট আনবো। প্রথমে পার্টে দেখাবো নিজেরা কিভাবে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো দ্বিতীয় পার্টটা আমি দেখাবো দারাজ থেকে কিভাবে আপনি সেলার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবে সে সম্পর্কে বিস্তারিত বলবো। তো প্রথম পার্টটা আপনি যদি যদি না পারেন, তাহলে দ্বিতীয় পার্টটা আপনার জন্য। তো তারপরেও এই পার্টটা মানে সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এটু যে সম্পূর্ণ দেখবেন, আশা করি পারবেন। যদি না পারেন, তাহলে আপনি যারা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন তারপর কিছু করতে পারছেন না, তারপর কি করবেন সেটা আমি বলে দিব, ঠিক আছে? তো আমরা এখানে আমি নাম্বারটা দিয়ে রেজিস্টার করে নিব। তো আমি নাম্বারটা দিয়ে দিই। তো নাম্বারটা কিন্তু জিরোর পর থেকে যে নাম্বারটা আছে ওইখান থেকে দিবেন, 1 থেকে 01। নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। আমাদের নাম্বার দেওয়া হয়ে গেছে, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের নাম্বারে একটা 6 ডিজিটের কোড গেছে, ওই কোডটা এখানে দিয়ে দিব। তো আমরা আমাদের মোবাইলটা চেক করি। তো আমাদের মোবাইলে একটা SMS আসছে, তো এই কোডটা আমরা এখানে দিয়ে দিব। আমরা কোডটা দিয়ে দিব এখন, এখানে কোডটা দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে, মানে কোডটা দেওয়া হয়ে গেছে। তারপর আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে যে পাসওয়ার্ডটা দিব সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তারপর এখানে রেফারেল কোড দিতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা এই যে কীভাবে দিবেন সেটাও লিখে দিয়েছে। তারপর কিভাবে দিবেন মানে এগুলো আপনার দিতে হবে। তো আমি প্রথমে বড় একটা ক্যাপিটাল দিলাম লেটার, তারপর লিখে দিলাম, তারপর @ দিলাম, তারপর 2026 দিলাম। এই যে আমি পাসওয়ার্ডটা আমি দেখাইলাম, এভাবে আপনি দিতে পারেন @ দিয়া, মানে একটু বড় করে দিবেন, ঠিক আছে? তো আমি এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিব। আপনি যেই রকম চান একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি আপনাদের দেখানোর জন্য এই পাসওয়ার্ডটা দিলাম, ঠিক আছে? আমি অ্যাকাউন্টটা আপনাদের ক্রিয়েট করে দেখাবো। আমার অ্যাকাউন্ট অলরেডি আছে কয়েকটা, তো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, ঠিক আছে? তো এখানে রেফারেল কোডটা যেটা হচ্ছে, স্ক্রিনে যে রেফারেল কোডটা দেখতে পাচ্ছেন বা এই যে আমি দিচ্ছি যে রেফারেল কোডটা, এই রেফারেল কোডটা এখানে দিয়ে দিবেন। এই যে এই রেফারেল কোডটা এখানে দিয়ে দিবেন আপনারা, ঠিক আছে? আমি ডিসক্রিপশন বক্সে এই রেফারেল কোডটা দিয়ে দেবো বা কমেন্ট বক্সে এই রেফারেল কোডটা দিয়ে দেবো। তারপর এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এটা ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট, তারপর কন্টিনিউ এটা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। এখন আমাদের অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশন করার জন্য অ্যাড্রেস দেওয়া লাগবে, আইডি, NID কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসব প্রোডাক্ট অ্যাড করতে হবে, প্রোফাইল অ্যাড করতে হবে। তো এগুলো আমি একটু ক্রোমের মাধ্যমে দেখাই দিব। তো মোবাইলের মাধ্যমে এগুলো দেখাতে গেলে একটু সমস্যা হয়, আমি ক্রোমের মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিব। তারপর যদি আপনি না করতে পারেন, তাহলে পরবর্তীতে আপনি কিভাবে করবেন সেটা আমি বলে দিব, ঠিক আছে? তো আমি ক্রোমের মাধ্যমে দেখাবো। তো ক্রোমে আমরা সরাসরি ক্রোমে চলে যাব। আমরা এখন ক্রোমে আছি। তো এখানে আমরা সার্চ দিব দারাজ সেলার লিখে। অ্যাকাউন্ট দিলাম,
তারপর এখানে সার্চ দিব। সার্চ দেওয়ার পর একটু নিচে দেখেন এখানে দারাজ সেলার সেন্টার যে অপশনটা আছে এটা ক্লিক করব। এটা ক্লিক করলে আমাদের একটু ডেস্কটপ করে নিই, ডেস্কটপ করে নিলাম। আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটা মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। তো এখানে যে লগ ইন অপশন আছে এখানে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য এখানে আমার যে ফোন নাম্বারটা দিয়েছি প্রথমে ওই ফোন নাম্বারটা এখানে দিব, 0-র পর থেকে দিব। ফোন নাম্বার দেওয়ার পর আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। তারপর লগ ইন অপশন ক্লিক করব। তো আমাদের লগ ইন হয়ে গেছে, এটা আমাদের ড্যাশবোর্ড দেখেন, এই যে আমাদের ড্যাশবোর্ড, আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো এখানে স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিচ্ছি। এখানে আপনার স্টোরের নাম দিবেন প্রথমে, স্টোরের নামটা আপনি যা দিতে চান দিয়ে দিবেন। আমরা দিলাম ফ্যাশন স্টোর, ফ্যাশন স্টোর দিবেন। তারপর আপনি যদি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে একটা ইমেল অ্যাড করবেন। তো এখানে যে ইমেলটা অ্যাড করবেন এই ইমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু পরবর্তীতে লগ ইন করতে হবে, নাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। আপনার যে ইমেলটা এখানে দিবেন এই ইমেলটা দিয়েই আপনাকে মানে লগ ইন করতে হবে, পরবর্তীতে আপনি নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন না, ঠিক আছে। তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে অ্যাড্রেসটা আপনার ভেরিফিকেশন করতে হবে। তো এখানে বাংলাদেশ দিবেন, আপনার এরিয়া দিবেন, সিলেক্ট এরিয়া, আপনি যেখানে থাকেন ওইখানে লোকেশনটা দিয়ে দিবেন। আচ্ছা, এই লোকেশনগুলো আপনি দিয়ে দিবেন, ঢাকা নর্থ, ঢাকা সাউথ, আপনি যেটা, আমরা ঢাকা নর্থে থাকি, তো আমরা ঢাকা নর্থ দিয়ে দিব। ঢাকা নর্থ দেওয়ার পর এখানে আপনার এগুলো দিয়ে দিবেন, শপের নাম, অ্যাড্রেস, হাউস এবং ঠিকানা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর নেক্সটে ক্লিক করবেন, কারণ এগুলো আমি এখন ক্লিক করতে পারছি না, কারণ আমার অলরেডি কয়েকটা অ্যাকাউন্ট আছে। আমি দেখাই দিলাম অ্যাড্রেসটা আপনার ভেরিফিকেশন করতে তত একটা সমস্যা হবে না। তার এখানে দেখেন এই যে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার মানে লোকেশনটা সুন্দরভাবে দিয়ে দিবেন। আমরা যেমন মালিবাগ রেলগেট, বাগানবাড়ি, ঢাকা, এরকম একটা আপনি লোকেশন দিয়ে দিন, আপনার যে লোকেশনটা ওইখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এই লোকেশনগুলো কিন্তু পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, আপনি লোকেশনটা দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। তারপর ভেরিফাই আইডি অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা আমি দেখাই দিই। ভেরিফাই আইডি অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই যে আইডি কার্ডের প্রথম এই যে দেখাই দিয়েছি এখানে দেখেন, এই যে প্রথমে এরকম একটা ফটো এখানে আপলোড করবেন। এই যে দেখেন একটা ফটো দেওয়া আছে এখানে, এইরকম সেমভাবে এখানে ফটোটা আপলোড করবেন। তারপর এখানে ব্যাক সাইড যে ফটোটা আছে এই ফটোটা আপলোড করবেন। এখানে আপনার কিন্তু মানে দেখাই দিয়েছে কীভাবে মানে আইডি কার্ডটা দিবেন। এই যে ভেরিফিকেশন আইডি কার্ড, যে আইডি কার্ডটা আছে প্রথম পার্ট দিবেন এখানে, প্রথম ওইটা, তারপর এখানে দ্বিতীয়টা দিবেন। তারপর এখানে আপনার আইডি কার্ডের নাম এবং নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর ভেরিফাই অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে একটু বড় করে দেখাই, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ইটা আছে, পেজটা আছে, প্রথমে এরকমভাবে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এরকমভাবে আপনি দিয়ে দিবেন ছবিটা তুলে, তারপর এখানে আপলোড করে দিবেন। আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই থাকুক সমস্যা নেই, আপনি এখানে দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে দিয়েছে, সেমভাবে এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ব্যাংক যে ইনফরমেশনগুলো আছে ওই ইনফরমেশনগুলো দিবেন। এখানে হোল্ড নাম্বার, ব্যাংকের নেম, তারপর রাউটিং নাম্বার, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্টের নাম্বার। আচ্ছা, রাউটিং নাম্বার এটা কিন্তু অনেকে জানে না, আমি দেখাই দিই। এখানে একটা আছে রাউটিং নাম্বার, উপরে যে নাম্বারটা থাকে ওই নাম্বারটার এখানে একটা নাম্বার থাকে, ওইটাকে বলে রাউটিং নাম্বার। আপনার ব্যাংকে একটা নাম্বার থাকে উপরে, ওইটাকে বলে রাউটিং নাম্বার। তো ওই নাম্বারটা এইখানে আপনি দিয়ে দিবেন। এই যে এইখানে দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। আমরা দেখে নিই ডেস্কটপ করা কি আছে কি না, ডেস্কটপ আছে, তারপর একটু সমস্যা হচ্ছে। তো তারপর নেক্সট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার প্রোডাক্ট অ্যাড করতে হবে।
প্রোডাক্ট অ্যাড করার জন্য আমার অলরেডি কয়েকটা ভিডিও দেওয়া আছে কীভাবে প্রোডাক্ট সুন্দরভাবে আপলোড করবেন। ওই ভিডিওগুলো আমার কমেন্টে মানে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা আই বাটনে দেওয়া থাকবে। তো ওই প্রোডাক্টগুলো আপলোড করে নিতে পারবেন। তারপর যদি আপনি অ্যাকাউন্টটা ভেরিফিকেশন না করতে পারেন তারপর কি করবেন, তারপর আমি দেখাই দিই। সেলার সাপোর্ট নামে একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন। আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনি একটা এই যে সাপোর্ট অপশন পেয়ে যাবেন, সেলার সাপোর্ট। এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর হেল্প সেন্টার ক্লিক করবেন, হেল্প সেন্টার। ঠিক আছে, হেল্প সেন্টার ক্লিক করার পর আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। হেল্প সেন্টার ক্লিক করার পর আপনি একটা নতুন ট্যাব খুলে নেবেন, যাতে আপনার যে যে ইনফরমেশনগুলো আপনি দিতে পারছেন না এগুলো ইনফরমেশন তাদেরকে দিবেন। হেল্প সেন্টার আসার পর এরকম একটা অপশন দেখতে পারবেন। তো আমরা সরাসরি একেবারে নিচে চলে যাব, একেবারে নিচে চ্যাট নাও একটা অপশন আছে দেখতে পাচ্ছেন। এই চ্যাট নাওতে ক্লিক করব। চ্যাট নাও ক্লিক করার পর এখানে আপনি সরাসরি তাদেরকে মেসেজ করতে পারবেন। আমি দেখাই দিই। সেলার টাইপটা এখনও দেওয়া হয়নি, এই জন্য আমাকে হেল্প সেন্টার অন্তরিত দেওয়া হয় নাই। আমার আরেকটু এটা ভেরিফিকেশন করার পরে এটা আমাকে দেওয়া হবে সেলার সাপোর্ট। তো আমি পরবর্তীতে আপনি দেখাই দিব কিভাবে, যদি আপনি না পারেন তাহলে আপনি কিভাবে দারাজের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তারপর যদি কোনো সমস্যা হয়, মানে আপনি অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারছেন না, তাহলে কিন্তু আপনার সাথে দারাজি নিজে এসে আপনাকে কন্ট্যাক্ট করবে, তাদের নাম্বার দিবে, আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিতে বলবে, যে যে ইনফরমেশন আপনি দিতে পারেন না ওই ইনফরমেশনগুলো দিতে বলবে। তখন তাদেরকে দিলে আপনি অ্যাকাউন্টটা তাদের থেকে ভেরিফিকেশন করে নিতে পারবেন। তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে তাদের থেকে ভেরিফিকেশন করবেন, বা তাদের থেকে ভেরিফিকেশন করলে আপনার অ্যাকাউন্ট কোনো সমস্যা হবে কি না, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে কি না সেই সম্পর্কে বিস্তারিত বলবো। তো আমি মনে করি না বেশি একটা মানে অত একটা সমস্যা হবে আপনার। এখানে প্রথমে আপনার রেস্টুরেন্ট নাম দিবেন, তারপর ইমেল, তারপর আপনার নাম্বার চেঞ্জ করতে চাইলে নাম্বার চেঞ্জ করতে পারবেন। তারপর আপনার অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা যে এখানে সিলেক্ট স্টেট, সিলেক্ট এরিয়া, সিলেক্ট ডিস্ট্রিক্ট এগুলো দিয়ে নেবেন। তারপর এখানে আপনার অ্যাড্রেসটা মানে পুরো অ্যাড্রেসটা দিবেন এখানে। তারপর এটা নেক্সটে ক্লিক করার পর আপনার ভেরিফিকেশন আইডি অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে এখানে আপনার দেখাই দিয়েছে কীভাবে দিবেন। এই যে দেখেন, প্রথমে এরকম একটা প্রথমে এটা দিবেন, তারপর এরকম দিবেন। তারপর এটা আপলোড হয়ে গেল। এখানে নাম, এই আইডি কার্ডের নাম আর নাম্বারটা দিবেন, আইডি কার্ডে যেভাবে আছে সেমভাবে দিবেন। তারপর এখানে আপনার এই যে দেখাই দিচ্ছে সব কিছু, এই যে এইভাবে স্যাম্পলভাবে আপনার দেখাই দিয়েছে, এই যে এইভাবে দিয়ে দিবেন। আর রাউটিং নাম্বার কোনটাকে বলে আমি বলে দিয়েছি। আপনি এছাড়াও একটু রাউটিং নাম্বার যদি গুগলে সার্চ দেন আপনাকে দেখাই দেবে ব্যাংকের রাউটিং নাম্বার কোনটাকে বলে, সেটা বলে দিবে। তো আশা করি বুঝতে পারছেন। আর প্রোডাক্ট আপলোড করার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, আমার ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা প্রোডাক্ট কীভাবে আপলোড করবেন এটার ভিডিও দেওয়া হয়েছে। তো পরবর্তীতে আমি ভিডিওতে দেখাবো কীভাবে দারাজের থেকে আপনি এই দারাজ অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। পরবর্তী ভিডিওতে এটা দেখাবো, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনারা বন্ধুরা যারা আগ্রহী দারাজ সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার মনে হয় আপনার বেশি একটা কষ্ট হবে না দারাজ সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। দারাজ সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সোজা এবং আপনি সহজেই দারাজ সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর দারাজে কীরকম অর্ডার পড়ে এইগুলো ভিডিও অলরেডি দেওয়া আছে কয়েকটা। দারাজে প্রোডাক্ট কীভাবে প্রসেস করবেন এইগুলো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, দেখতে পারবেন। আপনারা আমার চ্যানেলে ঢুকলে আমার এই ভিডিওগুলো দেখতে পারবেন। তো আমার দারাজ সেলার অ্যাকাউন্ট নিয়ে বেশি ভিডিও আছে আমার চ্যানেলে। আমার চ্যানেলে বেশি ভিডিও নাই, কিন্তু বেশিরভাগই ভিডিও দারাজ সেলার অ্যাকাউন্টে নিয়ে। তো আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনার আরেকটু সুবিধা হবে। তো পরবর্তী ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আপনারা কীভাবে দারাজের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। যদি আপনি না পারেন ক্রিয়েট করে নিতে পারেন, বা এইখানে যদি আপনি তারপর যদি কোনো কিছু না করতে পারেন, এতটুকু করে ফেলছে কিন্তু তারপর অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে পারেন না, তারপর কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা তো বলেই দিলাম আপনাকে। দারাজ থেকে তারাই আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। তারা যা আপনি ইনফরমেশন দিতে পারেন নাই
তারা বলবে এই ইনফরমেশনগুলো আমাকে কাছে দেন, আমি আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নিচ্ছি। তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যদি তাদের থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন তাহলে সমস্যা হবে কি না। তো ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।